গ্রামে এসেছি, সরিষার ক্ষেত দেখব না তা কি হয়? তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম সরিষা ক্ষেত দেখার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি, ক্ষেতের দিকে কিন্তু আমরা এসেও পড়েছি। আর আমার জার মেয়ে তো আমি জুম করে ক্যামেরা দিয়ে দেখালাম যে ও কিন্তু সাঁকো আছে সেটা দিয়ে পার হলো। আমি আর আমার যা কিন্তু সাহস করে উঠতে পারিনি, এই কারণে কিন্তু সাঁকো দিয়ে কিন্তু যেতে পারিনি। তারপর কিন্তু কচুরিপানার ভেলার মতো আছে অনেকগুলো, সেখান দিয়ে কিন্তু আমি আর আমার যা মিলে এসে পড়েছি। আদনানের আব্বুরাও কিন্তু সাঁকো পাড়িয়ে এসে পড়েছে। আর এখানে দেখেন এত সুন্দর মনে করেন কাশফুল, মানে কিছু কিছু জায়গা হয়ে আছে, মানে ভালো লাগছিল। অনেক জায়গা কিন্তু মনে করেন এখন নেই, মানে শুকিয়ে গেছে। এই এরিয়াটা দিয়ে পুরাটা কিন্তু কাশফুল দিয়ে ভরা ছিল। এখন কিন্তু সিজন না, মানে শুকিয়ে গেছে, কিছু কিছু আছে কিছু কিছু নেই। আর এখানে মনে করেন চাষ করেছে ফুলকপি, মানে চারা লাগিয়েছে। এমন সময় এসেছি মানে কি বলবো, গাছে তেমন ফসলই নেই, মাঠঘাট মানে এখন মাত্র লাগাচ্ছে এই ক্ষেতগুলোতে। আর যখন মনে করেন আরও কিছুদিন পরে সবগুলো কিন্তু মনে করেন ক্ষেতটা পুরা ভরে উঠবে ফসল দিয়ে, তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর আজকে এত প্রচুর পরিমাণে কুয়াশা, কি বলবো, সারাদিন কিন্তু রোদ ওঠেনি, কুয়াশা দিয়ে পুরো ভরা। দেখেন যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে কিন্তু কুয়াশা দিয়ে ভরা, মানে একটু দূরে গেলে কিন্তু মানে ক্যামেরাটা ভালো আসে না, কেমন জানি খোলা খোলা আসে, মানে সবার চেহারাটাই কেমন জানি আসে। আমরা কিন্তু সরিষা ফুলের খেতে এসে পড়েছি আর এত সুন্দর লাগছিল, কি বলবো, মাশাল্লাহ। ভিডিও চাইতে কিন্তু চোখে না দেখলে, সামনে না গেলে কিন্তু আমরা বুঝতে পারি না যে এত সুন্দর একটা দৃশ্য। কি বলবো, আমরা তো ঢাকায় থাকি, এসব মনে করেন দৃশ্যগুলো কিন্তু আমরা সচরাচর দেখতে পারি না এক গ্রামে ছাড়া। ঢাকা শহরে কিন্তু মনে করেন এত ফসল, তারপর এই তো সরিষা ফুল, ধান, এগুলো কিন্তু কিছুই নেই, মানে ধান চাষ হয়। আর এখানে দেখেন একটু গ্রামে আসলে কিন্তু এগুলো ছোঁয়া বেশি পাওয়া যায়, বিশেষ করে মনে করেন এমন সময় খুব কম, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসলে পুরো ভরপুর মাঠঘাট একেবারে ফসলে দিয়ে ভরা থাকে, খুবই ভালো লাগে। আর এখন মনে করেন এই জায়গায় এসেছি, কি বলবো, চোখ মন প্রাণ সব তো জুড়িয়ে গেল, সবাই অনেক খুশি। আমার ছেলেটা মানে আদনান আর আমার জায়ের ছেলে আসেনি, ওদের অনেক বলেছিলাম তোমরা আসো, আসলে ভালো লাগবে। ওরা আবার র্যাকেট খেলছিল, ব্যস্ত, এই কারণে আসেনি। তাই আমরাই এসে পড়েছি, আমার দেবরের মেয়ে যা, আমরা সবাই একসাথে এসেছি। তা দেখেন আমার দেবর আবার মেয়েকে ভিতরে ঢুকিয়ে ছবি তুলছে, আমরাও তুলবো। আমার দেবর কিন্তু ছবি তুলছিল মেয়ের, তার সাথে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর সরিষা ফুলগুলো মনে করেন মানে গাছগুলো অনেক বড় বড় হয়েছে, এখান দিয়ে একটু কম, ওই ভিতর সাইড দিয়ে কিন্তু আরও অনেক বড় বড় হয়েছে, ভালো লাগছিল। আমি আর আদনানের আব্বু কিন্তু অলরেডি ঢুকে পড়েছি। আর মনে করেন দেখছিলাম, যেদিকে তাকাচ্ছিলাম একটা কুয়াশা কুয়াশা ভাব, ভালোই লাগছিল, শীতের একটা আমেজ মনে হচ্ছে। আর যত দেখছি ততই কিন্তু ভালো লাগছে। আমি আর আদনানের আব্বু এখানে কিছু মনে করেন ফটোশুট করে নিলাম, কারণে মনে করেন ভিডিও করছিলাম, হালকা একটু আফসা আফসা মানে ঘোলা আসছে, কিন্তু ছবিতে কিন্তু মাশাল্লাহ ছবিগুলো খুবই সুন্দর উঠেছে। আর মনে করেন যে কি বলবো, খুব ভালো লাগছিল এরকম পরিবেশে এসে, সবাই তো অনেক খুশি, মানে খুব ভালো লাগছিল। এরকম মনে করেন যে এক গ্রাম ছাড়া তো আর কোথাও আমরা পাবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অপরূপ সৌন্দর্য, মানে বলে ভাষায় বোঝাতে পারবো না, এত সুন্দর চোখে না দেখলে। আমাদের সবারই উচিত যে মনে করেন যে ডিসেম্বর মাস হোক, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা যদি সবাই একটু গ্রামে আসি বাচ্চাদের নিয়ে, তাহলে কিন্তু ওরা অনেক খুশি হয়ে যাবে। আমি প্রতিনিয়তই চেষ্টা করি যে ডিসেম্বর মাসে দূরে কোথাও যাওয়ার জন্য, কারণ বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, একটু বাসায় মনে করেন সারা বছর বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করলে তা ওদেরও মনটা একটু ফ্রেশ হয়। তা আমাদের কাছেও ভালো লাগে, ওদের কাছেও ভালো লাগে। বছরে একটা দিন তো মনে করেন, একটা দিন না সরি, একটা সপ্তাহ তো সুন্দরভাবে আমরা ঘুরতে পারি। এখানে দেখেন আদনানের আব্বু পেঁপে গাছের সাথে ঢেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে ডাকছিল যে আমাকে একটা ছবি তুলে দাও।
কি বলবো, মানে বেটা মানুষের যে এত ছবি তুলতে পারে আমার হাজব্যান্ডকে না দেখে আমি বুঝতে পারি না। সে প্রচুর পরিমাণে ছবি তুলতে ভালোবাসে। আমার দেবর আর দেবর বউ কিন্তু সরিষা ক্ষেতের ভিতরে ঢুকে পড়েছে। তা আমি বলছিলাম এদিকে একটু তাকা, পরে দিয়ে তাকাচ্ছে না, কারণ আদনানের আব্বু সামনে বড় ভাসুর, এই কারণে তাকাচ্ছে না। তা আমাকে আবার বললো যে ভাবি দেন আপনাকে আমি ভিডিও করে দিই। তা আমি বললাম যে দাও। পরে এই তো আমি আর আদনানের বাবা একটু ভিতরে গিয়েছি, কয়েকবারই গিয়েছি, ভালো লাগে। আমরা কিন্তু সরিষা মানে ফুলগুলো মানে গাছগুলো এক সাইড করে তারপর কিন্তু ফাঁক ফাঁক করে ঢুকেছি। একটা গাছও কিন্তু আমরা নষ্ট করিনি, খুব সুন্দরভাবে। আর এখানকার লোকও খুবই ভালো, আমাদেরকে বলছিল আপনারা তুলেন, কোনো সমস্যা নেই। আর সাথে দেখেন বেগুন গাছে বেগুন হয়ে আছে, মানে বেগুন গাছ লাগিয়েছে, প্রত্যেকটা গাছের ভিতরে বেগুন ধরে আছে, খুব ভালো লাগছিল। আদনানের আব্বুও দেখাচ্ছিল। আর ছোট ছোট গাছ এগুলোই কিন্তু বেশি আমাদের কাছে ভালো লাগে। আমার দেবরও কিন্তু সবগুলো মনে করেন একটা একটা করে বেগুন দেখাচ্ছিল যে দেখেন ভাবি প্রত্যেকটা গাছে কিন্তু বেগুন হয়ে আছে। তারপর আমার দেবরের মেয়েও কিন্তু দেখাচ্ছিল। সবাই কিন্তু এই জিনিসগুলো আমরা এনজয় করছিলাম আর দেখে খুব ভালো লাগছিল। অতএব কি এগুলো ছোট ছোট, এখনো বড় হয়নি, বড় হলে কিনে নিয়ে আসতাম। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমি যখনই গ্রামে যাই না কেন আমি কিছু শাক পাতা মনে করেন যে ঢাকায় নিয়ে আসি। আমার হাজব্যান্ডও কিন্তু আমার মতোই, মানে খুব শখ করি এসব জিনিসগুলোই। আমাদের কিন্তু মনে করেন যে আহামরি অনেক কিছু দরকার নেই, কিছু শাক সবজি গ্রাম থেকে আনলে আমরা কিন্তু খুশি হয়ে যাই। যেমন আমার দেবর আগে গ্রামে প্রচুর পরিমাণে যেত, ওখান থেকে কিন্তু বস্তা ভর্তি করে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসতো। এখন আমার ছোট যাও যখন গ্রাম থেকে আসে আমাদের জন্য শাক সবজি অনেক কিছুই নিয়ে আসে। তাই এই ভালোবাসাটাই কিন্তু বেশি ভালো লাগে, গ্রামের ফসলগুলোই আমাদের কাছে। আমরা ঢাকা শহরের মানুষ এই জিনিসগুলোই বেশি মিস করি, তাই কেউ যদি এনে দেয় তাহলে মনে করেন আমরা অনেক খুশি হয়ে যাই। আর কি বলবো, এখানে দেখেন যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু হলুদ আর হলুদ, ভালো লাগছে কিন্তু সরিষা ফুলগুলো। আর আমার যা তো আমাকে বলছে ভাবি এইভাবে শ্যুট নেন, ওইভাবে শ্যুট নেন, খুব ভালো লাগবে। ও কিন্তু খুব সুন্দরভাবে মনে করেন ভিডিও ক্যামেরাগুলো শ্যুট নিচ্ছিল আমার। আর প্রত্যেকটা শ্যুটই কিন্তু এত সুন্দর হয়েছে, সরিষা ফুলগুলো কিন্তু মনে হচ্ছে মানে বাস্তবে যেরকম মনে হচ্ছিল এখনও কিন্তু তেমনই মনে হচ্ছে, খুব ভালো লাগছিল। আর মনে করেন ভিডিও ক্লিপগুলো কিন্তু খুব সুন্দর এসেছে, তাই আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আর এই ভিডিও আমি যখন বাসায় এসে দেখেছি তখন কিন্তু খুব ভালো লেগেছিল। আর বিশেষ করে কিন্তু এই সরিষা খেতে আমার লাল থ্রি পিসটা, তারপর এই কাশ্মীরি চাদরটা খুবই সুন্দর মানে ফুটে উঠেছিল, এই কারণে আরও বেশি ভালো। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কুয়াশা দিয়ে কিন্তু মনে করেন ভরে যাচ্ছে আস্তে আস্তে আরও বেশি। আর আদনানের বাবা সরিষা ফুল নিয়ে দেখেন আমার কি বলবো কানে গুঁজে দিল, তো সেটাই কিন্তু দেখাচ্ছিলাম আপনাদের সাথে। এখন মনে করেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। তাই মনে করেন আদনানের আব্বু, তারপর আমার ছোট যা, আমার দেবর সবাই কিন্তু ওরা মনে করেন সরিষা ক্ষেত থেকে কিন্তু ওরা মেন রোডে উঠে পড়েছে। এখন আমরাও চলে যাব। আর দেখছিলাম, আর দেখেন আমার পিছনে তো কুয়াশা দিয়ে ভরে গেছে। আদনানের বাবা আবার বলছে আল্লাহ হাফেজ, বলছিল তাড়াতাড়ি চলো। আমার দেবর আর আমার যা কিন্তু অলরেডি মেন রোডে উঠে বসে আছে ওরা, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তা আমি আবার বলছিলাম যে দাঁড়াও শেষ সময় একটু ভিউটা নিয়ে নিই। তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে এনজয় করলাম সরিষা ক্ষেতটা। আর যত দেখছিলাম যেতে ইচ্ছে করছিল না, মনে করেন এখান থেকে মনে হচ্ছে কি মাঠের পর মাঠ, বিঘার পর বিঘা এরকম মানে সরিষা ক্ষেত হয়ে আছে। খুব সুন্দর দৃশ্য, মনে করেন আপনারা সবাই একবার হলেও এমন শীতের সময় কিন্তু গ্রামে যাবেন বাচ্চাদের নিয়ে, অনেক ভালো লাগবে। আমরা কিন্তু অনেক এনজয় করেছি। কালকেও কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও দিব, এটা আমি একদিন পর পর ছাড়ি ভিডিও, এই কারণে মনে করেন আমার দিতে একটু দেরি হয়ে যায়। আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন, গ্রামের দৃশ্যগুলোই কিন্তু আপনাদের সাথে আমি তুলে ধরি। আর আমার হাজব্যান্ড এরকম, ও বলে যে গ্রামে আসছো, গ্রামে ঘুরে ঘুরে ভিডিও করবে, আপু ভাইয়ারা পছন্দ করবে। মানে আমার থেকে আমার হাজব্যান্ড অনেক এক্সাইটেড, বলে আগে নামাজ কালাম তারপর তুমি ভিডিও করো, আমার কোনো আপত্তি নেই, আগে নামাজটা আদায় করো। আগে হয়েছে আল্লাহ, পরে হয়েছে সব কিছু, মানে সব
সর্বক্ষণই আমার হাজব্যান্ড এই কথাটা বলে থাকে, আলহামদুলিল্লাহ এমন একটা হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। এখন দেখেন এসে দেখি আমার যা আর আমার দেবর কিন্তু বাহিরে বসে আছে চায়ের দোকানের সামনে। তাই অনেকক্ষণ তো ভিডিও করলাম, ছবি তুললাম, এনজয় করলাম। তাই এখন আসছি চা খাওয়ার জন্য। আর মালাই চা বিক্রি করে, আর এত মজা এই জায়গার চা কি বলবো। আমার যা আবার চিপ নিয়ে আমাকে দিচ্ছিল, ভাবি খান, একটা এনে দিই। পরে বললাম যে না আমি চা খাবো। আর সাথে দেখছিলাম পাউরুটি, আর পাউরুটি দেখে তো আমি মানে আমার কাছে খুব ভালো লাগে চা দিয়ে পাউরুটিটা মনে করেন যে খেতে। তাই তো দেখেন আদনানের আব্বু আমাকে চা পাউরুটি দিয়ে গেল, তা সেটাই এখন খাবো। আমি তো মনে করেন এক হাতে আমার চা আর এক হাত দিয়ে আমার দেবর কিন্তু রুটিগুলো আমাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে, তা সেটাই খেয়েছি। আর আলহামদুলিল্লাহ চাটা কিন্তু খুব মজা ছিল। মনে করেছি গ্রামের চা কেমন না কেমন হয়, কিন্তু না, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আর মনে করেন যতই সময় বাড়ছে সন্ধ্যা হয়ে গেছে, কুয়াশা দিয়ে কিন্তু ভরে যাচ্ছে। দেখেন আমার পিঠ দিয়ে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আর দেবর রুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে আর আমি খাচ্ছিলাম, আর খুব ভালো লাগছিল। আমার দেবরও বলছে যে না ভাবি অনেক মজা হয়েছে আসলে। আর দেখেন এটা কিন্তু দইয়ের কাপগুলো আছে না, সেই দইয়ের কাপের ভিতরে দিয়েছে চাগুলো, মানে খাওয়ার একটা টেস্ট, একটা মজাই আলাদা। খুব ভালো লাগছিল। আর এমন জায়গা কিন্তু মনে করেন গ্রামে গিয়েছি খেয়েছি, কিন্তু তেমনভাবে মনে নেই, কিন্তু এখন তো মনে থাকবে কারণ ভিডিও করে রেখে দিয়েছি। আর এইসব দৃশ্যগুলোই কিন্তু গ্রামে বেশি ভালো লাগে। ভেতরে কিন্তু একটা চৌকি আছে, মানে দোকানের ভেতরে সবাই কিন্তু বসে ওই জায়গায় চা খায়। তা আমাকে বলেছিল আদনানের আব্বু ওই জায়গায় বসে তুমি চা খাও। পরে বললাম যে না আমি এই জায়গায় বসেই, মানে এটা হয়েছে বাঁশের চটার মতো বানিয়ে তারপরে এই জায়গাটা দিয়েছে, তাই সে জায়গায় বসেই খেয়েছি। আর আমার দেওয়ার বলছে অনেক মজা হয়েছে। আমার যা আবার বলছিল ভাবি আপনি রিভিউ দেন কেমন হয়েছে। তা আমি আবার বললাম যে না অনেক মজা হয়েছে, আসলে সবাই অনেক পছন্দ করেছি। আমাকে আমার দেওয়ার দিচ্ছিল, পরে বলছে যে ভাবি এতক্ষণ তো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, দাঁড়ান এখন আমি একটু খাইয়ে দিই। আমার দেবর, আমার ননদ, সবাই কিন্তু সবাই খুবই ভালো, আমাকে খুব শ্রদ্ধা করে সম্মান করে। এই জিনিসটাই হয়েছে আসলে। এই তো এখন সন্ধ্যার নাস্তা হয়ে গেছে, এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।